হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নেই। আপনারা বেলের শরবত খেয়েছেন বা পাকা বেল খেয়েছেন, তো আজকে আমি পাকা বেল দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন বেলের আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। বেলের আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে তাহলে চলুন দেখিয়ে দিই। এখানে আমি একটা পাকা বেল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। বেলটা ফাটিয়ে নিয়েছি, বেলের মেথিটা বের করে নেব। এবার অল্প একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এবার ভালো করে চটকে মেথিটা বের করে নেব। ভালো করে চটকে নিয়েছি, এবার ছেঁকে নেব। এবার চিনিটা দিয়ে দেবো, এবার বিট লবণটা দিয়ে দেবো, ভালো করে গুলে নেব। চিনিটা গোলানোর জন্য ভালো করে অনেকক্ষণ ধরে একটু ঘেটে নেব। ভালো করে গুলে নিয়েছি, এবার আমি কাপের মধ্যে ঢেলে নেব। আমার কাছে আইসক্রিম বসানোর কাপ নেই বলে ওই জন্য আমি চায়ের কাপে বসাচ্ছি। সবগুলোতে ঢেলে নিয়েছি, এবার বেঁধে নেব। সবগুলো রেডি করে নিয়েছি, মাঝখানে একটু করে ফুটো করে দেবো। রেডি ফুটো করে নিয়েছি, এবার কাঠিগুলো দিয়ে দেবো। সবগুলো রেডি করে নিয়েছি, এবার ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দেবো, তারপরে আপনাদের খুলে দেখাবো। আমি বেলের আইসক্রিমটা ফ্রিজেতে 5 থেকে 6 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার এটা বসে গেছে, এটা এবার আমি খুলে দেখাবো। দেখুন আমার বেলের আইসক্রিম রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আর দেখুন বেলের আইসক্রিমটা কত সুন্দর বসেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।